চন্দ্রাবতীর চোখের সামনেই রুকুকে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করল ঋত্বিক। আমরা এমনটাই দেখতে পারব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় শিরিন টগরকে নিয়ে আসে, যিনি তাকে দেখতে এসেছিলেন। তখনই এসে দেখে রুকু সেখানে রয়েছে। সেদিন বলে, রুকু তুমি এখানে? তখন সবাই অবাক হয়ে যায়। তরিতা সহ সবাই তখন কিছু বুঝে ওঠার আগেই তারা ওদেরকে স্প্রে করে অজ্ঞান করে দেয়। তখন পারুল বলে, খারাপ মানুষের সঙ্গে চললে তোদের একটু শাস্তি পেতেই হবে। তারপর ওদেরকে সরিয়ে দেওয়া হয়। ওদিকে তখন রুকু বলে, পারুল এটা কি হবে বলতো এবার? এই যে নতুন বউঘর, এখানে সবাই কনেকে দেখতে আসবে, তখন যদি এদেরকে এভাবে অজ্ঞান অবস্থায় দেখে তাহলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারছ? তখন পারুল বলে, নানা রকমভাবে দিদি ওদের একটা ব্যবস্থা করতে হবে। এই বলে পারুল ওদেরকে এক কোণায় রেখে ফুলের টব দিয়ে কোনোভাবে জায়গাটা আড়াল করে দেয়। তারপরে দেখা যাবে যে মেকআপ আর্টিস্ট ছিল, তাকে হাতজোড় করে অনুরোধ করে বাইরে গিয়ে কিছু না বলতে। তখন মেকআপ আর্টিস্টকে বলে, প্লিজ আপনি কাউকে কিছু বলবেন না, এখানে ভালোবাসার লড়াই চলছে, আপনি প্লিজ কাউকে বলবেন না। তখন মেকআপ আর্টিস্ট সবটা মেনে নেয়। এদিকে দেখা যাবে ঋত্বিক বিয়ের মণ্ডপে বসে শুধুমাত্র রুকুকে খুঁজতে থাকে, আর না দেখে খুঁজতেই থাকে, আর মনে মনে বলে, আচ্ছা সে কি আসতে পারল না। ওদিকে রায়ান সেই ব্যাপারটা লক্ষ্য করে, আর তখনই মনে মনে ভাবে, না, ঋত্বিকদা জিনিয়াকে কিছুতেই বিয়ে করতে পারে না, কারণ সে এখনও আমাদের খুঁজছে। আমি প্রথমে এটাকে মেনে নিতে চাইনি ঋত্বিকদা, কিন্তু আমার দিদিকে তুমি ভালোবাসো বলেই আমি সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছি। আমার দিদির জন্য তুমিই পারফেক্ট। তখনই রায়ান ইশারায় ঋত্বিককে জানায়। তখন ঋত্বিক বুঝতে পারে যে ওরা এসে গেছে। তখন ঋত্বিকের মনে পড়ে, এই তো রায়ান, যাক তাহলে ওরা এই বাড়িতে ঢুকে পড়েছে। তারপরে দেখা যাবে ঠাকুরমশাই বলে, যান কনেকে নিয়ে আসুন। তখনই ঋত্বিকের বোনকে থামিয়ে বলে, যাও গিয়ে জিনিয়াকে নিয়ে আসো। তখন বডিগার্ডদের নিয়ে যেতেই রুকু মুখ ঢেকে নেয় পানপাতা দিয়ে। তখনই ঋত্বিকের বোন বলে, একই জিনিয়া দিদি তুমি মুখ ঢেকে আছো কেন? আমি দেখি তোমাকে এত নামি দামি মেকআপ আর্টিস্টরা সাজিয়েছে। তখনই তাকে বোঝানো হয় এখন মুখ খোলা যাবে না, কারণ এখানে অনেক পুরুষ মানুষ রয়েছে, কারো না কারোর সঙ্গে চোখ পড়ে গেলে সমস্যা হতে পারে। তখন কোনোভাবে বুঝিয়ে রুকুকে ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে দেখা যাবে মেয়েটার সন্দেহ হয়। সে তাকিয়ে মনে মনে ভাবে, এই চোখ দুটো কোথায় যেন দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। তারপর দেখা যাবে ওরা চলে গেলে পারুল বলে, এবার আমাদের এখান থেকে বেরোতে হবে। ওদিকে দেখা যাবে ঋত্বিক মনে মনে ভাবে, কি ব্যাপার, এত তৎপরতা হচ্ছিল, কিন্তু ওদের তো সেখানে দেখলাম না। না না, ওদের খুঁজে বের করতে হবে। এদিকে শিরিনের তখনই জ্ঞান ফিরে আসে। এদিকে রুকুকে ঋত্বিকের চারপাশে ঘুরতে থাকে। তখন ঋত্বিক মনে মনে ভাবে, এটা জিনিয়া নাই, আমি জিনিয়াকে কিছুতেই বিয়ে করতে পারব না, যার সঙ্গে শুভ দৃষ্টি হবে সে তো জিনিয়া নয়। এদিকে শিরিনের জ্ঞান ফিরে আসতেই জিনিয়াকেও জাগিয়ে তোলে। তখন জিনিয়া বলে ওঠে, আমরা এখানে কি করছি? আমার তো বিয়ে, তাড়াতাড়ি চলো, বিয়েটা আটকাতে হবে। এই বলে সে ওদের নিয়ে দৌড়ে আসে। তখনই দেখা যাবে ঋত্বিকের বোন বলে, জিনিয়া দিদি তোমাদের খুঁজতে যাচ্ছিলাম, তুমি এখানে? তাহলে বিয়ের মণ্ডপে কাকে দিয়ে আসলাম? তখন জিনিয়া বলে, রুক্মিণী বসু, চলো ওখানে বিয়েটা আটকাতে হবে। এই বলে সবাই মিলে বিয়ের মণ্ডপে দৌড়ে আসে। এদিকে দেখা যাবে ঠাম্মি জিনিয়াকে দেখে চমকে যায়, বলে, জিনিয়া একই তুমি এখানে? তাহলে বিয়ের মণ্ডপে কে? তখনই ঋত্বিক বুঝে যায় যে বিয়ের মণ্ডপে রুকু রয়েছে। তখনই দেখা যাবে ঠাকুরমশাই বলে, তাড়াতাড়ি শুভ দৃষ্টি করুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে। তখন রুকু সঙ্গে সঙ্গে পানপাতা নামিয়ে ফেলে, আর সেই মুহূর্তেই ঋত্বিকের সঙ্গে তার শুভ দৃষ্টি হয়ে যায়। তখন দেখা যাবে পারুল বলে, বিয়ের মণ্ডপে রুকুকে নিয়ে বসেছি। তখন ঠাম্মি প্রচণ্ড রেগে যায়, বলে, কি এত বড় সাহস, বসুবাড়ির মেয়েকে নামাও, এখান থেকে নামাও। তখনই পারুল আটকে ফেলে বলে, না, একদম না, এখানে রুক্মিণী দিদির সঙ্গে ঋত্বিক দাদারই বিয়ে হবে, আমি বলছি। তখন ঠাম্মি ওদেরকে আটকানোর চেষ্টা করে। তখন পাগল বলে, ঋত্বিকদা তাড়াতাড়ি করে মালা বদল করো। তখন মালা বদল হয়ে যেতেই পারুল বলে, তাড়াতাড়ি সিঁদুর পরাও, সিঁদুর দান করো। ঠিক তখনই সবাই এসে পারুলদের আটকানোর চেষ্টা করে। এদিকে পারুল তখনই জিনিয়ার দিকে এগিয়ে গিয়ে তাকে ভয় দেখায়, বলে, এখনই কাদা মাখিয়ে দেব তোমার মুখে, তখন যদি ঋত্বিক তোমার সঙ্গে বিয়ে করে, তাহলে সানাল বাড়ির মানসম্মান কোথায় থাকবে বলো তো? আপনারাই বলুন। ঠিক তখনই একজন গার্ড বন্দুক তুলে ধরে বলে, এখনই গুলি করে দেব। তখন পারুল বলে, ঋত্বিকদা তুমি এখনই রুক্মিণীকে সিঁদুর পরিয়ে দাও, আমিও দেখি কি করে সানাল বাড়ি এই বাড়ির নতুন বুকে গুলি করে।
তখন ঠাম্মি চিৎকার করে বলে, কি বলছো? বসু পরিবারের মেয়ে হবে আমাদের বাড়ির বউ? এটা কখনো হতে পারে না। তারপরে দেখা যায় গার্ড বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর সবাই চাপে পড়ে যায়। তখন বলা হয়, যেভাবেই হোক হৃতিকদা সিঁদুর পরাও। ঠিক তখনই গার্ড গুলি করতে যাবে, তখনই রায়ান এগিয়ে এসে গার্ডকে আঘাত করে বন্দুক ফেলে দেয়, আর বলে, কি ভেবেছেন আপনারা শুধু বসু বাড়ির মেয়েরাই এখানে এসেছে নাকি? বসু পরিবারের সবাই আজ এখানে এসেছে ভালোবাসার লড়াইয়ে। কারণ ভালোবাসার সঙ্গে কখনো কোনো সমঝোতা করা যায় না। বসু বাড়িতে সবসময় ভালোবাসারই জয় হয়, তাই আজ আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই বিয়ে সম্পূর্ণ করব। তারপরে দেখা যাবে সবাই মিলে লড়াই শুরু করে দেয়। রায়ান, মোল্লা, ময়না সবাই মিলে ওদের প্রতিরোধ করতে থাকে। তারপর দেখা যাবে সিঁদুরের কৌটো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সিঁদুরের কৌটো পাওয়া যায়, আর সেটি দ্রুত হৃতিকের হাতে তুলে দেওয়া হয়। তখন হৃতিক সিঁদুরের কৌটো পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে যখনই রুক্মিণীকে সিঁদুর পরাতে যাবে, ঠিক তখনই জিনিয়া বন্দুক নিয়ে হাজির হয় এবং বলে, হৃতিক, তুমি যদি এখন এই মেয়েটাকে সিঁদুর পরাও, তাহলে আমি নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেব। তখন সবাই থমকে যায়, কেউ বুঝতে পারে না কি করবে। ওদিকে হৃতিক দ্বিভাবে বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি যা ইচ্ছে তাই করো। এতদিন তুমি এভাবেই সবাইকে ব্ল্যাকমেল করে নিজের নিয়ন্ত্রণে রেখেছ, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনব না। তুমি আমাকে জোর করে বিয়েতে রাজি করিয়েছিলে নিজের মাথায় বন্দুক ধরে, আর আজ আমি রুক্মিণীকেই সিঁদুর পরাব, ওকেই বিয়ে করব, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। তখন জিনিয়া বলে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমাকেই নিজের কথা রাখতে হবে। এই বলে সে গুলি করতে যায়, কিন্তু দেখা যায় বন্দুক ফাঁকা। তখন সে অবাক হয়ে যায়। তখন পারুল বলে, আমি আগেই বুঝেছিলাম আপনি শুধু ভয় দেখাবেন, তাই বন্দুক থেকে আগেই গুলিগুলো বের করে রেখেছিলাম। আপনি সত্যিই নিজেকে গুলি করতে পারেন সেটাও আমি বুঝেছিলাম। তখন গুলিগুলো দেখানো হলে জিনিয়া হতভম্ব হয়ে যায়। এরপরে দেখা যায় গার্ডরা আবার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে, কিন্তু তখনই দাদু এসে সবাইকে প্রতিরোধ করে এবং তাদের সরিয়ে দেয়। তখন চন্দ্রাবতী সান্যাল জিজ্ঞেস করে, তুমি কে? তখন দাদু নিজের ছদ্মবেশ খুলে বলে, চিনতে পারছেন না, আমি আশুতোষ বসু, বসু বাড়ির কর্তা। বসু বাড়ির সবাই যখন এখানে এসেছে তখন আমি কিভাবে না আসি? আমার নাতির বিয়েতে কোনো বাধা হতে দেব না। ৩০ বছর আগে আপনি আমাকে অপমান করেছিলেন, আর আজ সেই অপমানের জবাব দিতে পুরো বসু পরিবার এখানে দাঁড়িয়ে আছে। তারপর সবাই বলে, তাড়াতাড়ি সিঁদুর পরাও। এরপর হৃতিক রুক্মিণীকে সিঁদুর পরাতে এগিয়ে যায়। ঠিক তখনই হৃতিকের বাবা এসে সিঁদুরের কৌটো ছিনিয়ে নেয় এবং বলে, আমি বেঁচে থাকতে বসু বাড়ির মেয়েকে তোমার বউ হতে দেব না, তোমাকে আমি কিছুতেই সিঁদুর পরাতে দেব না। তখন হৃতিক থমকে গিয়ে রুক্মিণীর দিকে তাকিয়ে থাকে, আর পারুল সহ সবাই অবাক হয়ে যায়। তাহলে বন্ধুরা, হৃতিক কি পারবে রুক্মিণীকে সিঁদুর পরিয়ে বিয়ে করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।